রাজধানীর কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে বিস্তারিত জানাতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, অগ্নিদগ্ধে আক্রান্তদের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মঞ্জুর, রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার যেই কবরস্থান রোড রয়েছে সেখানকার একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় যেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এটি গ্যাস পাইপলাইনের যে লিকেজ রয়েছে সেখান থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবং সেই বাসাটিতে যে অগ্নিকাণ্ড ঘটেছে সেটি সেই বাসার একজন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বাসিন্দা তিনি জানাচ্ছিলেন যে ঠিক ভোর রাতের দিকে সেই বাসাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই যে দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে সেখানকার দেওয়াল ভেঙে চুরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাসায় থাকা আসবাবপত্রের। এবং সেই বাসার রুবেল এবং যে সোনিয়া দম্পতি রয়েছে তারা সহ তাদের বাসায় যতজন ছিলেন এবং স্বজনরা এসেছিলেন তাদের বাসায় বেড়াতে, একজন প্রবাসী তার সপরিবারে এসেছিলেন বাসায় বেড়াতে, ঠিক তারা সহ মোট ১০ জন দগ্ধ হয়েছে। এবং সেই দগ্ধ অবস্থায় তাদেরকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে এখানে তাদেরকে ড্রেজিং সহ প্রাথমিক যে চিকিৎসা সেটি দেওয়া হচ্ছে এবং এরপরে আসলে চিকিৎসক প্রকৃত কারণ এবং তাদের যেই অবস্থা সেটি জানাতে পারবেন। ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারির যিনি আবাসিক সার্জন রয়েছেন চিকিৎসক শাওন বিন রহমান, তিনি যেটি জানিয়েছেন যে ১০ জনের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এরপরে তাদেরকে যে পর্যবেক্ষণে রাখা হয়েছে, একটু পরে আসলে চিকিৎসক তাদের প্রকৃত অবস্থা, বর্তমান অবস্থা জানাতে পারবেন। মঞ্জুর। ধন্যবাদ মাহবুব। দর্শক, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুবুর রহমান।